তা আমার এসে কয় আমি তো চিনি খাই না স্যার। তা আপনি কী খান? কয় সকালে রুটি খাই। সে জানেই না যে রুটিতে চিনি। হ্যাঁ, ভাবছে ভাতের বদলে রুটি খায়, আমি কত পবিত্র। তা রুটি খাইলে রক্তে কি আসে বলেন? চিনি, গ্লুকোজ। বলেন রুটি খাইলে কি আসে? ভাত খাইলে কি আসে? মুড়ি খাইলে, খই খাইলে, চিড়া খাইলে, গুড় খাইলে, চিনি খাইলে, ফল খাইলে, দুধ খাইলে। তো এগুলো আগে জানতে হবে যে বলেন আমরা চিনি চিনবো, এবং চিনি বেড়ে গেলে চিনি খাবো কেন? তো এখন দেখেন ডায়াবেটিস রুগীকে যদি সকালে 7টা-8টায় কয় রুটি খাও, ডাইল খাও, ডাইল মানে কিন্তু চিনি, 11টা বাজে মুড়ি বিস্কিট খই খাওয়ায়, তারপর 2টা-2:30 বাজে আবার ভাত খাওয়ায়, ডাইল খাওয়ায়। দেখেন ডায়াবেটিস বইয়ে এটা লেখা আছে। বিকেল 5টা-6টা বাজে ফল বা মুড়ি চিড়া খই যে কোনো একটা কিছু বা বিস্কিট। রাত 8টা-9টা আবার রুটি ডাইল ইত্যাদি, এবং মাছ মাংস সব হলো তো আপনারা যেটা খান আর কি, সয়াবিন তেল, হাইব্রিড, চাষের মাছ, চাষের মুরগি, চাষের গরু, চাষের ছাগল, চাষের এগুলো তো খানই, সাথে আবার দাওয়াত খান, সাথে আবার ওই যে কমিউনিটি সেন্টারে খান। তো ওখানে তো কী কী দেয়, এমএসজি এটা তো আছেই। তারপর আবার পার্টি করেন, পার্টিতে খান, হ্যাঁ, তারপর বুফে খাইতে যান, বাফেট খাইতে যান, আরও কত খাওয়া দাওয়া আছে। মরে গেলে জিয়াবত খান, হ্যাঁ, গরু ছাড়া মানে খালি টানেন না, ভাত না খেয়ে গরু খান। এভাবে আপনারা মনে করেন পাস করছে, মিষ্টি খাইছেন, মসজিদে যে জিলাপি খাইছেন, আন্দোলনে যে বিরিয়ানি খাইছেন, মানে খাওয়ান আর খাওয়ান। মানে রুটিন খাওয়ার বাইরেও অনেক খাবার আছে যেটা আপনারা খেয়ে থাকেন। তো এই যে আবার ডাক্তারের কাছে গেলে সে আরও খাইতে দেয় 6 বেলা। তো এখন রাতে আবার রুটি খাইছে, ঘুমানোর আগে দুধ খাইছে, তো দুধও চিনি। তো সারাদিনে 6 বেলা চিনি খাইয়া হ্যাঁ বলে চিনি কমাইব। তার মানে ডায়াবেটিস রোগী যখন ডায়াবেটিস ডাক্তার দেখাবে, সে তাকে আরও 6 বেলা চিনি খেতে দিবে। তখন সে আর জীবনে কোনোদিন ভালো হবে না, আর মরে যেন না যায়, আর যেন কোনোদিন সুস্থ না হয়, এর মাঝামাঝি তাকে বছর বছর পোষা হবে। যেমন ওনাকে অনেক বছর পোষা হয়েছে, উনি 18 বছর পুষতেছে, ভাই কেবল 3 মাস। হ্যাঁ, আপনি এই ধূমপান ছেড়ে দিতে হবে, রাজি? হ্যাঁ, ওকে, গুড। যাক, একটা লোকে অন্তত ধূমপান ছাড়ছে, আল্লাহ এর জন্য আমাকে জান্নাত দিও। মানে একটা ভালো কাজ তো হয়েছে, আলহামদুলিল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।